আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ইলেকট্রিক বিডির পক্ষ থেকে আমি ইমরান চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। যেহেতু ঠান্ডার সিজন, সকল কিছু ঠান্ডা, তো আমরা অবশ্যই গোসল করার এবং নাহানোর ক্ষেত্রে বা কিছু দোয়া হালার ক্ষেত্রে অবশ্যই গরম পানি আমাদের জরুরত হয়ে পড়ে। তো আজকের ভিডিওতে আমি একটা ভিডিওতে দুইটা জিনিস দেখানোর চেষ্টা করবো, অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আর যারা আমার এই চ্যানেলটাতে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন সকল ধরনের টিউটোরিয়াল ভিডিও পেতে, নিত্য নতুন ভিডিও পেতে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো, দেখেন আমার এই টয়লেটে এটা হলো 30 লিটারের একটা হিটার, এবং আমি এই হিটারটাকে খুলে আমি এখানে নিচে যে 100 লিটারের একটা হিটার আছে, এই হিটারটা আমি ইনস্টল করব। তো এই কারণে বলতেছি যে আপনার একটা ভিডিওতে দুইটা জিনিস দেখতে পারবেন, কিভাবে লাগাবেন এবং কিভাবে খুলবেন। তো লাগানো এবং খোলার ক্ষেত্রে আমার এই ইকুইপমেন্ট গুলো জরুরত হবে, এবং এই প্লাস রেঞ্জ পেসকাস এগুলো আমার দরকার হবে, এবং একটা গ্রেড বেলার দরকার হবে। যত ধরনের সামান সকল কিছু এখানে আছে। অবশ্যই ভিডিওটি একটু লম্বা হবে, ধৈর্য সহকারে দেখলে ইনশাল্লাহ আপনারা নিজেরাই কাজগুলো করতে পারবেন। তো প্রথমে আমি খোলার পদ্ধতিটা নিব। তো খোলার জন্য আমার এই দুইটা জিনিস ইউজ হবে। এখন আমি প্রথমে মনে রাখবেন বৈদ্যুতিক যেই লাইনটা, প্রথমে হিটারের বৈদ্যুতিক লাইনটা ক্যান্সেল করতে হবে। বৈদ্যুতিক লাইনটা ক্যান্সেল করার পরই ফস্কার আমার এখানে একটা কানেক্টর লাগানো আছে। তো অনেকের জায়গায় 6 পিন ফিস লাগানো থাকে, কারো মুক্ত মুকাইয়েব লাগানো থাকে বা হিটার সুইচ। তো দেখতেছেন আমার 3টা সেকশন রেড, ইয়েলো, ব্লু। আমি পুরো সেকশনটা ক্যান্সেল করে দিব। এখন আমার বৈদ্যুতিক কানেকশনটা আউট হয়ে গেছে। তারপর আমার যে জিনিসটা করণীয়, এটি হলো প্রথম আমার পানি লাইনটা বন্ধ করতে হবে। গরম এবং ঠান্ডা দুটো পানির লাইনই বন্ধ করতে হবে। বন্ধ করার পরে আপনি চেক করে নেবেন কিরকম পানি আছে। দেখতেছেন আমার এটা কিন্তু ভরপুর পানি আছে। তো এখন আমি খোলার জন্য একটা রেঞ্চ ইউজ করব। প্রথমে ঠান্ডা লাইনটা খুলবেন, দেখতেছেন ঠান্ডা লাইন খোলার পরে মোটামুটি একটা হাওয়া আসা শুরু হয়ে গেছে। ঠান্ডা লাইনটা খুলে দিলাম। তারপর আমার গরম লাইন। তো গরম লাইনটা খোলার সময় একটু সতর্কতা অবলম্বন করবেন। পুরাতন মাহবাজ জাবিয়া যেগুলো আছে, এগুলো গরম লাইন একটু উইক থাকে বা একটু নরম থাকে। মানে আপনি সতর্কতার সহিত যদি না করেন তাহলে হয়তো আপনার কাজটা একটু বেশি করতে হবে। তারপরে আমার এই গ্যাস যে গ্রেড বাল্বটা আছে, এই গ্যাস গ্রেড বাল্বটা খুলে দিতে হবে। দেখতেছেন একটু মনে ফলে আলহামদুলিল্লাহ খুলে গেছে। দেখতেছেন পানিগুলো কিন্তু পানি পড়তেছে। যতক্ষণ পর্যন্ত পানি ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবো ফুৎকার। তো এই পর্যায়ে দেখতেছেন আমাদের হিটারের পানিগুলো কিন্তু খতম হয়ে গেছে। এখন আমি হিটারটা কিন্তু নিচে উতারতে পারবো। তো অবশ্যই আপনি সুন্দর শক্তভাবে প্রথমে আপনার স্টেপটা নেবেন, যেন শক্তভাবে আপনি খাড়া হতে পারেন। তারপর উপর দিকে ধাক্কা দিবেন, ধাক্কা দিয়ে বাস। দেখতেছেন হিটারটা আস্তে করে আমার হাতে চলে যাচ্ছে। তো একটা হিটার আমার নামানো কমপ্লিট। এখন আমার আরেকটা হিটারের ক্ষেত্রে প্রথমে আপনাকে হিসাবটা বুঝতে হবে যে আপনি কত সেন্টিতে নাটগুলো লাগাবেন। কারণ আমার নাটগুলো অলরেডি লাগানো আছে, একটা হিটার আমার কিন্তু লাগানো ছিল, কিন্তু থাকার পরেও এখন দেখতেছেন যে এই হিটারটা কিন্তু 30 লিটার। এটার ফস্ত আছে টোটাল 30 সেন্টিমিটার, আর এটা হলো আপনার 65 সেন্টিমিটার।
তো 65 আর 30-এর মধ্যে কি ফারাক ওটা আপনারাই ভালো জানেন। তো কারণে আমাকে আবার নতুন করে দুইটা ছিদ্র করতে হবে। দেখতেছেন এটা দূরত্ব সবসময় থাকবে আপনার 33 সেন্টিমিটার, আমরা সেন্টিমিটার হিসেবে কাজ করি, বা 13 ইঞ্চি বা 1 ফুট। আপনার 13 ইঞ্চি বা 1 ফুটের অনুযায়ী কাজ করবেন। তো তখন সেন্টিমিটার হিসেবে আপনারা 27 সেন্টিতে একটা ছিদ্র করবেন আর 4-5 সেন্টিতে একটা ছিদ্র করবেন, তাহলে আপনার স্ট্রংটা সুন্দর মতো হবে। তো এখন আসা যাক আমার ছিদ্রতে। প্রথমে আমি ডিলিং এর জন্য বিট পরিবর্তন করে নিতেছি। আমি প্রথমে একটা ছিদ্র করে দিতেছি। এখন যে ছিদ্রটা করলাম এই ছিদ্রটি থেকে আমার 27 সেন্টি, 5-এ একটা, 27-এ একটা। আর অবশ্যই আপনারা মিজান ব্যবহার করবেন, স্টিল লেভেল ব্যবহার করবেন, কারণ আমাদের চোখের আন্দাজে অনেক করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, এ কারণে আমাদের মিজানের ব্যবহার হয় না। আমার ডিলিং গুলো কিন্তু কমপ্লিট। এখন আমাকে 14 নম্বর এল অ্যাঙ্গেল স্ক্রু লাগাতে হবে, বা এটাকে আপনারা সাকান মুসমার বললে সৌদি আরবে দিয়ে দিবে, আর আমাদের দেশে এল অ্যাঙ্গেল স্ক্রু বললে দিয়ে দিবে। এটা আমরা বেসিনে ইউজ করে থাকি অনেক ক্ষেত্রে। হিটার তো সবসময় হিটার স্ক্রু বলে সবাই দিয়ে দেয়। দেখতেছেন এই একটা একটা করে ভিতরে প্রবেশ করিবেন। লাগানোর পরে স্ক্রুগুলো মুড়িয়ে মুড়িয়ে লাগাবেন। দুইটা এল অ্যাঙ্গেলেই আলহামদুলিল্লাহ লাগানো কমপ্লিট। তো আপনার এল অ্যাঙ্গেলটা একটু উপরের দিকে রাখবেন, একদম বরাবর স্ট্রেট, আর যতটুকু টাইট না দিলে নয়, কমসে কম 1 ইঞ্চি আপনার পরিমাণ বাইরে রাখবেন। আর মোটামুটি আধা ইঞ্চি রাখলেও চলে, যখন সুন্দর মতো আপনার সাকানটা যেন স্ট্রেট বাই স্ট্রেট খাড়া হয়ে থাকে ওই অনুযায়ী লাগাবেন। অবশ্যই শক্ত এবং মজবুত জায়গাতে লাগাবেন, যেন আবার দ্বিতীয়বার না গিয়ে কোনো সমস্যা যেন না হয়। দেখুন আমার লাগানোর পালা। প্রথমে আমি সেট আপ করবো হিটার দ্বিতীয় পর্যায়ে, কারণ আমি এখন দ্বিতীয় পর্যায়ে একটা নতুন হিটার কিভাবে লাগাবেন পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো। তো প্রথমে আপনারা হিটার দেখবেন দুইটি কালার, দুইটি ফাইট থাকবে, একটা হলো নীল কালার, একটা হলো রেড কালার। তো রেড যেটা, রেডটা হলো গরম, আর নীল যেটা এটাতে ঠান্ডা পানি ঢুকবে, রেড দিয়ে বাইর হবে। তো আমাদের দেশে একটা জিনিস অনেক মিস্ত্রিরা অনেক কথা বলে যে এই রিটার্ন গ্রেড বাল্ব বা হাওয়া পাইপ বাল্ব যেটা আছে এটা এইভাবে লাগানোর জন্য, আর ডাইরেক্টলি এখানে একটা টি দিয়ে এখানে একটা নিবিল দিয়ে ডাইরেক্টলি 5 থেকে দেওয়ার জন্য। তো এইটা জিনিসটা লাগানোর ফায়দা হয়েছে কি, আসলে যদি আমাদের কোনো টেকনিশিয়ান ভাই থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখান থেকে হাওয়া যাবে ঠিক আছে, যদি আপনি ডাইরেক্টলি এভাবে করে দেন তাহলে পানিটাও রিটার্ন যাবে না, হাওয়াটা সুন্দর মতো যাবে। আর এটা যদি না লাগান তাহলে কিন্তু আপনার এই হিটারটা ব্লাস্ট হওয়ার কিন্তু প্রচুর পরিমাণে চান্স থাকে, 100-100। তো অবশ্যই এটা ইউজ করাই লাগবে। তো প্রথমে ইউজ করার প্রথমে আমি থ্রেড টেপটা একটু লাগিয়ে নিব।
কারণ এটা যেহেতু একটু পুরানো হিটার, প্রথমটা আমি নতুন হিটার খুলছিলাম, অত বেশি লাগানোর দরকার নাই, বাস। অবশ্যই দেখতেছেন কিভাবে লাগাইতেছি, ফ্যাঁস অনুযায়ী বাস দিয়ে দিবেন। তারপর স্ক্রু রেঞ্জ দিয়ে শক্ত করে একদম টাইট, ফুল টাইট। হ্যাঁ, আমার এখন ফুল টাইট হয়ে গেছে। এখন আমার 2টা 5-এর দরকার। এই একটা 5 আমি গরম লাইনে প্রবেশ করতেছি। এখানে আপনি হেড টেপ না দিলেও চলবে, কোনো সমস্যা নাই, আর একটু দিয়ে দিলে ভালো। একটা 5 আমার অলরেডি লাগানো শেষ, আর একটা 5 লাগানোর। অবশ্যই চেক করে দেখবেন কোনো প্রকার লুজ কানেকশন তো নাই। তো দেখতেছেন আমার হিটারটা কিন্তু লাগানো কমপ্লিট, এটাই কিন্তু মূলত হিটারের কাজ। আর এখন আমি বৈদ্যুতিক কানেকশন দিয়ে দিব 2টা 5, এটা গরম লাইনে যাবে, এটা ঠান্ডা লাইনে যাবে। অবশ্যই আপনারা দেখতেছেন কিভাবে আমি লাগাবো। তো এটাই হলো মূলত কাজ। ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমার আরেকজনের সহযোগিতা অবশ্যই নিতে হবে। তো অবশ্যই সতর্কতার সহিত, হিটারটা দেখুন একটু বড়, এ কারণে সতর্কতা অবলম্বন করতে হবে। ইচ্ছে পাবা হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ অবশেষে হিটারটা কিন্তু লেগে গেল। দেখতেছেন হিটারটা কিন্তু অবশেষে ইনস্টল হয়ে গেল। বাস এখন আমার ফানির এবং বৈদ্যুতিক কানেকশনটা দেওয়ার। তো এটা হলো আমার গরম পানির লাইন। অবশ্যই দেখা যায় কিনা পুরো আমি জানি না। এইভাবে গরম পানির লাইনে আমি ভাইটা কানেকশন করে দিলাম। রেঞ্জ, তারপর ঠান্ডা পানির লাইনে ঠান্ডা পানি কানেকশনটা করে দিলাম। অবশ্যই ফুল টাইটে রাখবেন, যেন কোনো প্রকার লিকেজ যেন না হয়। এখানে কিন্তু ঠেট টেপের কোনো দরকার নাই। তো এখন বৈদ্যুতিক কানেকশনটা করার আগে প্রথমে আমাকে এই ঠান্ডা পানির লাইনটা অন করতে হবে। আমি ঠান্ডা পানির লাইনটা অন করতেছি, তারপরে আমাকে গরম পানির লাইনটা অন করতে হবে। অবশ্যই যতক্ষণ পর্যন্ত হিটারে পানিটা ভরে না যাবে ততক্ষণ পর্যন্ত হিটারে কোনো ইলেকট্রিক্যাল সেকশনের কানেকশন আপনারা দিবেন না। যদি ভুলবশত দিয়ে দেন তাহলে কিন্তু আপনার হিটারের কয়েল যেটা, এটা ফুলি জ্বলে যাবে। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন, ওই অনুযায়ী কাজ করবেন। তো এখন আমি পানি ছেড়ে দিলাম, যতক্ষণ পর্যন্ত ভরে আমার নিচে ঝর্ণাতে প্রবেশ করবে ততক্ষণ পর্যন্ত আমি বৈদ্যুতিক কানেকশনটা দিব না। আপনারা দেখতেছেন আমার হিটারের মধ্যে হাওয়া আপ ডাউন হইতেছে, পানিটা লোড হইতেছে। তো আমি এখন বর্তমানে বৈদ্যুতিক কানেকশনটা করে দিব, বাস পিছন থেকে অন না করব, কারণ সময় সাপেক্ষে যত কিছু করা যায়।
তো দেখতেছেন এটা হলো আমার রেড সেকশন, এটা হলো আমার নিউট্রাল সেকশন, ফেজ আর নিউট্রাল দুইটাই। তো সেকশন যখন হয়ে গেছে, আর যদি আপনাদের 8 থাকে অবশ্যই 8টা লাগাবেন। এখানে নিউট্রাল, যেখানে নিউট্রালের জায়গায় নিউট্রাল দিয়ে দিবেন, যেখানে এন চিহ্নিত জায়গাতে আপনারা নিউট্রাল প্রবেশ করাবেন এবং এল চিহ্নিত জায়গাতেই আপনারা ফেজটা কানেকশন করে দিবেন। দেখতেছেন মোটামুটি আমার বৈদ্যুতিক কানেকশনটা মোটামুটি শেষ। এখন বাস অন করার পালা। তো তার মধ্যে যখন এই পানিটা ফুল হয়ে যাবে তখনই আমি বিজলিটা অন করব। এখন বাস কানেকশনটা করে রাখতেছি। তো অবশ্যই দেখতেছেন আমি এই গাতাটা কিভাবে লাগাইতেছি বা 3 ফেজ কানেক্টর কিভাবে লাগাইতেছি ওটা আপনারা একই ভিডিওতে দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ। দেখতেছেন আমার এখন বর্তমানে দেখতেছেন হিটার এবং সকল কিছু এভারেজ কমপ্লিট। দেখতেছেন পানি মোটামুটি চলে আসছে, এখন আমার স্টার্ট করে দেব। স্টার্ট করলেই সকল কিছু কমপ্লিট।